জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো এবং নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন করছো। তো এখানে কিন্তু সব স্টুডেন্টের কিন্তু একটাই এখন টেনশন এবং একটাই কমেন্ট যে আমাদের রেজাল্ট কবে আসছে। তোমরা এখানে ভালোভাবে জানো যে আমাদের এক্সাম কিন্তু চলেছিল ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এক্সাম কিন্তু চলেছিল। আর আজকে কিন্তু 6 তারিখ, মানে কালকে 7 তারিখ হয়ে যায়। কালকে 7 তারিখ হওয়া মানে এখানে পুরোপুরি কিন্তু 60 দিন, মানে 2 মাস কিন্তু এখানে পরীক্ষা যে আমাদের শেষ হয়েছে, 2 মাস কিন্তু পুরোপুরি কিন্তু এখানে কভার কিন্তু হয়ে যাবে কালকে। তো এখানে দেখো কিছু একটা কারণের জন্য তোমরা জানো টেকনিক্যাল কিন্তু রিজনের জন্য এখানে কিন্তু আমাদের এক্সাম কিছু শিফটের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেই কারণে আমাদের 30 তারিখ, তো 30শে মার্চ কিন্তু আমাদের কিন্তু এক্সাম কিন্তু এখানে হয়েছিল। যে এক্সাম, তো কিন্তু এক্সাম কিন্তু আমাদের 30শে মার্চ কিন্তু হয়েছিল। তো সেই কারণে যদি আমাদের 7 তারিখ থেকে যদি কাউন্টিং যদি করে আমাদের রেজাল্ট, তো তাহলে কিন্তু কালকে কিন্তু আমাদের 2 মাস কিন্তু কমপ্লিট কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে। এবং 30 তারিখ যদি আমাদের কাউন্টিং করে রেজাল্টে যদি আসা, যদি রেজাল্ট যে বার করেছে এই 30 তারিখ হিসেবে যদি কাউন্টিং যদি করে, তাহলে কিন্তু আমাদের এই যে মাসের 30 তারিখ এলে তখন কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু 2 মাস কিন্তু কমপ্লিট হবে। আর তোমরা জানো ভালো করে রিসেন্টলি যেসব দিকে কিন্তু আমাদের এসএসসি যে এক্সামগুলো নিচ্ছে তার কিন্তু রেজাল্টগুলো যে আসছে পুরোপুরি 50 দিন প্লাসে কিন্তু আমাদের রেজাল্টগুলো কিন্তু পাবলিশ কিন্তু করে দিচ্ছে। তো তোমরা এবারে এটা তোমরা মানতে পারো যে আমাদের যদি না 15 তারিখের মধ্যে যদি না এই সপ্তাহ বা যদি না 15 তারিখের মধ্যে যদি না রেজাল্ট যদি না আসে, তাহলে তোমরা মানতে পারো যে এই মাসের কিন্তু 30 তারিখ, মানে 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু চলে যেতে পারে। তো এই মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট যদি যায়, তাহলে তোমরা ভাবতে পারো যে আমাদের জুন মাসে যে রানিং যে হওয়ার কথা ছিল না, তো জুন মাসে কিন্তু আমাদের রানিং কিন্তু কোনোভাবেই কিন্তু করানো কিন্তু সম্ভব হবে না। তখন কিন্তু পুরোপুরি হয় তোমরা মানতে পারো যে আমাদের জুলাই মাসে কিন্তু রানিং কিন্তু হবে। তো জুলাই মাসে রানিং হওয়া মানে তখন কিন্তু আগস্ট মাসে যে আমাদের জয়েনিং প্রসেস যে দেওয়ার যে সম্ভাবনা আছে, যেমন তোমরা জানো ভালো করে নেক্সট ভ্যাকেন্সি কিন্তু আগস্ট মাসে এখানে আসছে। তো এখানে এসএসসি চাইবে যে আগস্ট মাসের আগে কিন্তু পুরোপুরিভাবে এই ভ্যাকেন্সিকে কমপ্লিট করা, তখন কিন্তু কমপ্লিট করানো কিন্তু প্রচণ্ড কিন্তু চাপ ম্যাটার হয়ে যাবে। তো সেই কারণে আমার তো মনে হচ্ছে জুনেই কিন্তু রানিং হওয়ার পুরোপুরিভাবে সম্ভাবনা থাকবে। ভালো করে জানো এই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মিশন মোডে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নয়। এই যে ভ্যাকেন্সি যে 2022 যেটা ছিল সেটা কিন্তু মিশন মোডের ভ্যাকেন্সি ছিল, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু জয়েনিং প্রসেস করিয়েছিল। এবং তোমরা যদি এটা যদি ভাবো যে আমাদের আগস্টের যে ভ্যাকেন্সি আছে তার আগে একে জয়েনিং প্রসেস কমপ্লিট করাতে হবে, তোমরা কিন্তু এখানে খুব ভুল ভাবছো। কারণ তোমরা যদি 2021-এর যে ভ্যাকেন্সি দেখো, 2021-এর ভ্যাকেন্সি মেডিকেল প্রসেস চলছিল, তখন কিন্তু 2023-এর যে ভ্যাকেন্সি ছিল 2022-23 ভ্যাকেন্সি ছিল, সেটা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছিলো, নোটিফিকেশন কিন্তু চলে এসেছিলো, সেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো। কিন্তু এখানে কিন্তু এর মেডিকেল প্রসেস চলেছিল 2021-এর ভ্যাকেন্সিতে। তার মানে তোমরা ভাবতে পারো যে এখানে কিন্তু ভ্যাকেন্সি যে কমপ্লিট করাতে হবে এরকম কোনো কিছু নয়, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি চলতে থাকবে, তো আগস্ট মাসে কিন্তু ভ্যাকেন্সি ফর্ম ফিল আপও শুরু হয়ে যেতে পারে। তার জন্য এটাকেও ভাববে না যে আমাদের আগস্ট মাসের আগে কিন্তু এখানে কমপ্লিট করাবে, তো আগস্ট মাসের পরেও কিন্তু এখানে কমপ্লিট করাতে পারে। তো আর তোমরা ভালো করে জানো তো আমাদের যে নেক্সট ব্যাচে আমাদের 2022-এর যে ব্যাচ, তারা কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়েছে সেপ্টেম্বর মাসে। তারা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু ট্রেনিং সেন্টারে গেছে। আর তোমরা জানো ভালো করে ট্রেনিং সেন্টার কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু না এলে কিন্তু পুরোপুরিভাবে ট্রেনিং সেন্টার কিন্তু খালি কিন্তু হবে না, কারণ ওদের অ্যাডভান্স ট্রেনিং বা বেসিক ট্রেনিং মিলে ওদের কিন্তু 1 বছর মোটামুটি সময় লাগে। তো 1 বছর কিন্তু সেপ্টেম্বর কিন্তু মাস এলেই হবে। আর সেপ্টেম্বরে যদি না ট্রেনিং সেন্টার যদি না খালি যদি না হয়, তো এসএসসি 2024-এর ক্যান্ডিডেট কিন্তু কখনো কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠাবে না। তো সেই কারণ থেকে দেখতে পেলে কিন্তু অক্টোবরের মাসের দিকে কিন্তু আমাদের জয়েনিং প্রসেস কিন্তু করানোর পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। তো এটাতে অক্টোবর মাস যদি হিসাবে যদি এটার দিকে কাউন্টিং যদি করে, তাহলে কিন্তু আমাদের রানিং বলো এবং মেডিকেল প্রসেস বলো, ওরা কিন্তু প্রচুর কিন্তু স্লো মোশনে কিন্তু করবে। তো এটা কিন্তু আমার আবার ব্যক্তিগত মত কিন্তু আমি তোমাদের বলেছি। এবার আসি যে আমাদের ভ্যাকেন্সি। দেখো ভ্যাকেন্সি কিন্তু তোমরা ভালো করে জানো আমাদের 26,000 প্লাস কিন্তু এবার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। তো 26,000 প্লাস যদি আমাদের ভ্যাকেন্সি আছে, এবার তোমরা জানো এসএসসি যখনই কিন্তু ভ্যাকেন্সি বের করে, যে ফিজিক্যাল যে রেজাল্ট যে আছে না, ফিজিক্যাল রেজাল্ট কিন্তু বাড়ানোর আগে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে ভ্যাকেন্সি তো বাড়ায়। তার কিন্তু একবার কিন্তু রেজাল্ট কিন্তু চলে এলে এখানে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। 99% তোমরা মানতে পারো এখানে ভ্যাকেন্সি কিন্তু বাড়বে না। তো এবার আসি যে আমাদের এবারে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। দেখো আমি বলবো যেহেতু আগস্ট মাসে ভ্যাকেন্সি আছে, তার জন্য কিন্তু এইবারে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কিন্তু 99% কিন্তু না কিন্তু চান্স কিন্তু আছে। তো তোমরা মানতে পারো এবারে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে না। আর যদিও বাড়ে বড় জোর হয়তো 5,000 বাড়বে, ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু বাড়বে না। বারবার করে আমি বলে দিচ্ছি, তার জন্য যারা ভাবছে যে খুব বড় মাপের ভ্যাকেন্সি বাড়বে, তো এরকম কোনো কিছু নয়, কারণ আগস্টে কিন্তু আমাদের ভ্যাকেন্সি তো রিলিজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবার আমি যদি দেখি এই ভ্যাকেন্সির অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ, তো 3-4 কিন্তু এরকম ভ্যাকেন্সির অ্যান্সার কিন্তু প্রোভাইড করে দিয়েছিল, যেখানে 10/4/2010 পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এখানে দেখতে কিন্তু পেয়েছিলে। তো এবার আসি যে আমাদের রেজাল্ট তাহলে আসবে তো কবে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের সব কিছু তোমাদের বলে দিলাম। দেখো আমি বারবার করে বলছি রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু প্রচুর আছে। আর তোমরা জানো এখানে কিন্তু আমাদের নোডাল ফোর্স কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু পুরোপুরি সব কিছু কিন্তু ঢিলে হচ্ছে। আর তোমরা জানো ইলেকশন, সব থেকে বড় কথা যে ভোট চলছে।
আমাদের লোকসভা ভোট চলছে, তো সেই কারণে সব কিন্তু ফোর্সগুলো যা কিছু ছিল সব কিন্তু বিজি হয়ে আছে। তো সেই কারণে কিন্তু এখানে স্টাফ কিন্তু পুরো বিজি, তো সেই কারণে রেজাল্টও কিন্তু প্রোভাইড করছে না। আর তোমরা জানো আইটিইপি কিন্তু এখানে সব কিছু কভার করা হবে। তার জন্য অনেক কিছু তোমরা চেঞ্জ তোমরা দেখতে পাবে, এবারে ফিজিক্যাল বলো মেডিকেল বলো সব কিছু এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে সব কিছু চেঞ্জ করতে হবে। তো এখানে অনেক স্টুডেন্টের ডাউট আছে যে আমাদের আরএফআইডির মাধ্যমে আমাদের রানিং যে হবে, তো আমরা অনেকেই ফেল করবো। তো দেখো এখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই যে গ্রাউন্ডে হবে বা রোডে হবে এরকমভাবে সবাই কিন্তু ভয় পাচ্ছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, যে স্টুডেন্ট রানিং প্র্যাকটিস করছে সে আরএফআইডি লাগাক কিংবা নর্মাল প্রসেসে হোক সে কিন্তু রানিং কিন্তু পাস করবে। যে প্র্যাকটিস করছে না তার কিন্তু এখানে ভয় পাবে, আর সে কিন্তু ফেলই কিন্তু হবে। এখানে তোমরা জানো এখানে এক এক মিলি সেকেন্ডও যদি তুমি যদি হেরফের যদি হও তোমাকে কিন্তু এখানে ডিসকোয়ালিফাই কিন্তু করে দেবে, ঠিক আছে। তাই জন্য নিজেকে সেরকমভাবে তৈরি করো। আর ভয় পাওয়ার এখানে কী আছে ভাই, 24 মিনিট তোমাকে প্রপার সময়, তো 24 মিনিটই এখানে সময় দেবে। তোমার কাছে তো কোনো বেশি সময় তোমাকে দিচ্ছে না, তোমাকে কম সময়ে তোমাকে কভার করতে বলছে। তুমি প্রপার তুমি 24 মিনিটে কভার করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তো এখানে ধাবক বানার কোনো কিছু নেই, তুমি আরামসে তুমি রানিং প্র্যাকটিস করো, তুমি কিন্তু আরামসে তুমি পাস করে যাবে। আর গ্রাউন্ডে দেখো বারবার করে বলছি, গ্রাউন্ডে কিন্তু সব জায়গায় কিন্তু গ্রাউন্ডে কিন্তু রানিং হবে না। কল্যাণী সেন্টারে তোমরা জানো এখানে গোল ভাবে তখন কিন্তু এরকম আছে, এখানে পিচের রাস্তা, তো এই পিচের রাস্তার মাধ্যমে কিন্তু তোমাদের রানিং হবে। এবং জলপাইগুড়ি তোমরা ভালো করে জানো এই গোল কিন্তু এরকম গ্রাউন্ড কিন্তু গ্রাউন্ড নয়, মানে গোল কিন্তু ব্যাটালিয়নের মধ্যে গোল কিন্তু এরকমভাবে আছে যেখানে 4 ফেরা দৌড়াতে হয়। তো সেখানে পিচের রোড, তো এটার মধ্যেই কিন্তু রানিং হবে, গ্রাউন্ডে কিন্তু স্পেশালভাবে হবে না। কিংবা তোমাদের উত্তর দিনাজপুর এখানেও কিন্তু এরকমভাবে গোল কিন্তু ভিতরে কিন্তু ব্যাটালিয়নের মধ্যে গোলভাবে কিন্তু এরকম রাস্তা হয়েছে, সেই রাস্তার মাধ্যমে কিন্তু তোমাদের রানিং কিন্তু হবে। তো তার জন্য তোমাদের আশা করি তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আর রেজাল্ট কিন্তু এই সপ্তাহে আসার কিন্তু পুরোপুরিভাবে চান্স আছে। আর যদি না কিন্তু এই সপ্তাহের মধ্যে আসে তাহলে তোমরা মানতে পারো যে হয় ভ্যাকেন্সি বাড়তে পারে, হয়তো 5,000 বাড়ুক কিংবা 10,000 বাড়ুক। নাহলে তোমরা মানতে পারো যে 30 তারিখের দিকে তো আমাদের রেজাল্ট আসে, তো 30 তারিখের দিকে রেজাল্ট এলে আমাদের জুনে কিন্তু আমাদের ফিজিক্যাল যে জুন মাসে কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে, 99% চান্স থাকবে যে আমাদের জুন মাসে কিন্তু হবে না। এবং জুলাই মাসে কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা তোমাদের হেল্প হয়েছে। তো যা হবে দেখা যাবে, এখন ভালো করে তোমরা প্রিপারেশন করো। যেমন তোমরা ভালো করে জানো রানিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট ভ্যাকেন্সির জন্য আমি বলবো তোমরা প্রিপারেশন তোমরা করতে থাকো। তো নেক্সট ভ্যাকেন্সিও তোমরা জানো আগস্ট মাসে কিন্তু এখানে আসে, আর এই ভ্যাকেন্সি তো পুরোপুরিভাবে ঢিলা চলবে আমি বলে দিলাম, ঠিক আছে। তো এটা কেউ ভাববে না যে আমাদের আগস্ট মাসে কিন্তু ভ্যাকেন্সি কভার হবে, তো আগস্ট মাসে কোনো মতে কভার হবে না, এ কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কিন্তু যাবে এই ভ্যাকেন্সি, তোমরা মানতে তোমরা পারো। তো চলো যাই হোক, এই চ্যানেলের মাধ্যমে যা কিছু আপডেট আসবে তোমাদের আমি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।